ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি জাতুধান, এই গল্পটি মহাশ্বেতা দেবীর লেখা। আজকে এই গল্প নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে রয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো আজকে চলো এই গল্পটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আর মহাশ্বেতা দেবী সম্পর্কে এর আগে যে ভিডিওটি বানিয়েছি সেখানে যে গল্পটি নিয়ে আলোচনা করেছি, দ্রৌপদী গল্প, তার মধ্যে মহাশ্বেতা দেবী সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। তোমরা অবশ্যই সেখানে গিয়ে সেই তথ্যগুলি দেখে নিও। তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে বা উপরে আইকনে পেয়ে যাবে। তো আজকে আমরা সোজাসুজি চলে যাব এই গল্পের প্রশ্নোত্তর পর্বে। প্রথম প্রশ্ন, জাতধান গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত? বেহুলা গল্পগ্রন্থের অন্তর্গত। জাতধান কথার অর্থ কি? রাক্ষস। জাতধান উপাধিটি কাকে দেয়া হয়েছিল? সাজুয়া তিওরকে। সাজুয়া তিওরকে কখন জাতধান উপাধিটি দেয়া হয়েছিল? রামশিগ্গির মাতৃশ্রাদ্ধে। সাজুয়া তিওরের নিবাস কোথায়? ভাগীরথীর কুলাশ্রী বেলেটি নামক সেমি শহর ও সেমি গ্রামের তিওর পাড়া। রামশিগ্গির মা কবে মারা যান? অগ্রহায়ণের ধান গোলায় তুলে নবান্নের উৎসব সেরে তবে তিনি মারা যান। রামশিগ্গির মায়ের শ্রাদ্ধ কবে হয়? অসাগর ধান চালের দিনে। রামশিগ্গির মা কাকে নিজে বসে খাইয়ে গেছে? সাজুয়া তিওরকে। রামশিগ্গির সঙ্গে তিওরদের কি ধরনের সম্পর্ক? রামশিগ্গির আগে জমিদার ছিল, তিওররা ছিল তার প্রজা। বর্তমানে রামশিগ্গির জমিতে তারা বর্গাদার। সাজুয়া জলপান করার সময় কত ভাত খায়? 2 কিলো চালের ভাত। সাজুয়া বিকেলে কত ভাত খায়? 2.5 কিলো চালের ভাত। সাজুয়াদের বেলায় রামশিগ্গির খাওয়ার উপকরণ কি কি ছিল? ডাল, ভাত, কুমড়োর ঘ্যাট আর মাছের টক। সাজুয়াকে খাওয়ার সময় জব্দ করতে হলে তার পাতে কি দিতে হবে? মিষ্টি। সাজুয়ার বউ দেখতে কেমন? ছোটখাটো গোল গোল গড়নের শ্রীময়ী মেয়ে। ঘরের চাল আছে, ভাত খাবো না, এ ভাবলে মোর মাথায় বাসুকি লারে। কথাটি কে বলেছে? সাজুয়া বলেছে। সাজুয়াদের নেতা কে? মাতং। বছর বছর মাতং সাজুয়াদের নিয়ে কোথায় যায়? বছর বছর মাতং সাজুয়াদের নিয়ে রাঢ় দেশে চলে যায় ধান চষতে। সাজুয়া কবে বাড়ি ফেরে? শীতের মুখে সাজুয়া নৌকায় ধান চাপিয়ে নিয়ে বাড়ি ফেরে। কাদের বাড়িতে সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয়েছে? কাটোয়াতে কুণ্ডুবাবুদের বাড়িতে। কুণ্ডুবাবুদের বাড়িতে কে মারা গিয়েছিল? কুণ্ডুবাবুর কাকা। কুণ্ডুবাবুর কাকা মারা গেলে সাজুয়া কতজনের খাবার একা খেয়েছিল? 10 জনের। আকালের যত মানুষের যত খিদে ওর পেটে। বক্তা কে? ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তা হচ্ছে সাজুয়ার মা, ওর বলতে সাজুয়াকে বোঝানো হয়েছে। সাজুয়ার চেহারার বর্ণনা দাও। কালো বিশাল দেহ, মাথায় ঝাঁকড়া চুল, কঠোর পরিশ্রমী। সাজুয়ার একমাত্র সন্তানের নাম কি? জগন্নাথ। সাজুয়ার মা ও বউ সাজুয়াকে কি কি আনতে বলেছিল? তার এছাড়া বলেছিল লাল নীল নাইলনের সুতো আনতে। এই তার লাল নীল নাইলনের সুতো দিয়ে তারা কি করবে? না তারা বানাবে হচ্ছে নানা রকম ডালা, ঝাঁপি, সাজি, এগুলো বানাবে এবং সেটা মহাজনরা এসে কিনে নিয়ে যাবে। ধান কাটা অবধি সাজুয়াদের পেট চলে কিভাবে? না মহাজনের দাদনে আর যেসব সাজি, ডালা, কুলো তারা তৈরি করে সেগুলো বিক্রি করে। রামশিগ্গির বাড়িতে সাজুয়া নিজে কি কাজ নিয়েছে? নারকেল গাছের পাতা ছাঁচার কাজ। মোষ কেনো, মাদি মোষ, দুধ বেচো, এই তোমার স্ত্রীধন হলো। কথাটি কাকে বলা হয়েছে? না কথাটি রামশিগ্গি তার প্রথম পক্ষের স্ত্রীকে বলেছিল। কত বছর আগে রামশিগ্গি তার শালীকে বিবাহ করেছিল? 30 বছর আগে। রামশিগ্গির গোয়াল তোলবার জন্য জাতুধান কি চেয়েছিল? শুধু তার পেটের খোরাক কি, অর্থাৎ পেট খোরাক অর্থাৎ ভাত আর কি,
আর হচ্ছে বিড়ির পয়সা। মাতঙ্গ ও সাজুয়াদের রামসিংকে গৃহে নতুন বাথান বাঁধতে কতদিন সময় লেগেছিল? 2 দিন। মাতঙ্গ কোথায় বন্যার আভাস জানতে যাবে বলে মনস্থির করেছিল? বহরমপুর নদী অফিসে। ভাগীরথীর জল প্রথম কোথায় ঢোকে? ডোমপাড়ায়। রামের ছেলে কোথা থেকে বন্যার খবর নিয়ে আসে? বহরমপুর বন্যা কন্ট্রোল অফিস থেকে। বহরমপুর বন্যা কন্ট্রোল অফিস থেকে বন্যার কারণ কি জানানো হয়? জল না ছাড়লে ফারাক্কা বাঁধ ভেঙে যেত, পদ্মা চ্যানেলে জল বাড়ানো সম্ভব নয়, বড় বড় বিপর্যয় প্রতিরোধ করতে গিয়ে এই বন্যা। রামসিংহের প্রথম পক্ষের স্ত্রীর বয়স কত? 50 বছর। পুলিশের ঘাট চৌকি কোথায়? সাজাখালিতে। চর ভেসে গেছে কথাটি কখন জানা যায়? ভোরবেলায়। পুলিশের ঘাট চৌকিতে জল ঢুকে পড়ার কারণে এখন ত্রাণকেন্দ্র কোনটি? বেলেটি। মাতঙ্গের মতে সাজুয়ার সৎকার কর্ম করতে খরচ দেবে কে? রামসিংকে। সাজুয়ার সৎকার কর্ম করতে রামসিংকে খরচ দেবে কেন? কারণ সে জানতো জল আসবে কিন্তু কাউকে বলেনি। রামসিংহির বাবা আকালে গোলা খোলার জন্য কি খেতাব পেয়েছিল? রায় সাহেব। সাজুয়া জলে ভেসে গিয়ে কোথায় উঠেছিল? জিয়াগঞ্জ। সাজুয়া জলে ভেসে গিয়ে জিয়াগঞ্জে উঠলে তাকে কারা বাঁচায়? সেপাইরা। সাজুয়া তার মা আর বউকে নিয়ে কোথায় পাড়ি দেয়? ধামনাই। পেটে ভাত রোলে বুড়া সকল দেবতার ঋষ ব্যর্থা যায়, কে বলেছে? সাজুয়া। আরে এমন ছাড়াদ হয় নাই যার ছাড়াদ সে এসে ভাত খায়, বক্তা কে? সাজুয়া। আশা করি কিছু প্রশ্ন এখানে তুলে ধরতে পেরেছি যেগুলো তোমাদের কাজে লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তার আগে অবশ্যই করে গল্পটা ভালো করে পড়বে, তারপরে প্রশ্ন উত্তর পর্বে এসো, তাহলে প্রশ্নগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন হলে বেল আইকন অন করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।